अली कमली वाला नबी हयातुन नबी नूरुन नबी काल क़यामतेर मैदाने लक्ष लक्ष कोटि कोटि उम्मत के तराने वाला नबी बचाने वाला नबी राहतिल आशिकीन मुरादिल मुश्ताकिन शम्सिल आरिफिन सिराजिल सालिकिन मिसबाहिल मुकर्रबिन मुहिब्बिल फुक़रा वल गुरबा वल मसाकिन सय्यदिस सकलैन नबील हरमैन इमामिल क़िबलतैन वसीलतना फ़िद्दारैन साहिबि काबा कौसैन महबूबि रब्बिल मशरिक़ैन वल मग़रिबैन जद्दिल हसन वल हुसैन रदियल्लाहु ताला अन्हुमा मौलाना मौला सकलैन अबिल क़ासिम मुहम्मद इब्ने अब्दुल्लाह इब्ने अब्दुल मुत्तलिब हयातुन नबी जिंदा नबी नूरुन नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर आलिशान दरबारे लाखो कोटी दुरूद एवं सालाम प्रेरण करছি এবং সেই নবীর উম্মত হওয়ার যে আমরা সৌভাগ্য অর্জন করেছি সেই কারণে একবার বলি আলহামদুলিল্লাহ আর মহব্বতের আওয়াজ নিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমাদের ইলিয়াস ভাই এত বিশাল এত সুন্দর লাইটিং প্যান্ডেলিং এত সুন্দর আয়োজন করেছেন, এত সুন্দর একটা পরিবেশ সাজিয়েছেন কিসের জন্য? নবীর ঈদে মিলাদুন নবীর জন্য। সুবহানাল্লাহ বলি। নবীর ঈদ আমরা আজকে এখানে ঈদে মিলাদুন নবী উদযাপন করছি। ঈদ মানে খুশি, ঈদ মানে কি? খুশি। কথা বলেন ঠিক কিনা? ঈদ মানে খুশি। নবীর আগমনে আমরা খুশি নাকি বেজার? এ নবীর আগমনে আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী না হলে আসমান হতো না, নবী না হলে জমিন হতো না, নবী না হলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খুদার হুদাই জগতের কোনো কিছুই সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর আগমনে আমরা খুশি কিনা? সেই নবীর আগমনে আমরা খুশি। আবার নবীর আগমনে নাখুশ এমন কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? আল্লাহর নবী যেদিন পৃথিবীর জমিনে দরা জমিনে আগমন করতে লাগলেন, কুল কায়নাতের সমস্ত সৃষ্টি খুশি হয়েছে। শুধু তাই নয়, রাত এবং দিন আল্লাহর দরবারে আরজি জানিয়েছে। রাত বলে, ওগো আল্লাহ, তুমি তো আমাকে অন্ধকার হিসেবে সৃষ্টি করেছো। আল্লাহ, তোমার রহমতুল আলামিন নূরুন নবীকে আমি রাতের মধ্যে দান করো, যাতে করে আমি রাত মর্যাদাবান হই। জোরে বলি না সুবহানাল্লাহ। রাত যখন এই কথা বলল, দিন বলে, আল্লাহ তুমি আমাকে দিন হিসাবে মর্যাদা দিয়েছো। আল্লাহ রহমতুল আলামিন নবী নূরুন নবীকে যদি আপনি রাতের মধ্যে দান করেন, আমি দিনের মর্যাদা কমে যাবে। আমার আল্লাহ বলে, এই যখন রাত এবং দিন যখন আমার নবীর আগমন নিয়ে ঝগড়া শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও রাত ও দিন, আমি তোমাদের কাউকে নাখুশ করব না। আমি আমার নবীকে এমন একটা সময়ের মধ্যে পৃথিবীর জমিনে পাঠাবো, সেটা রাতও হবে না, সেটা দিনও হবে না, সেটা হবে সুবহে সাদেক। জুড়ে বলি না সুবহানাল্লাহ? আর জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই কারণে এই সুবহে সাদেকের সময় আমাদের সুন্নি উলামায়ে কেরাম ফজরের নামাজ সুবহে সাদেকের সময় আমরা আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আমাদের মরার পরে, ইন্তেকালের পরে কবরে থাকবো, সেখান থেকে আমাদের কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। ওই জান্নাতের মধ্যে আমাদের অনেকের প্রশ্ন আসে, প্রশ্ন থাকতে পারে, জান্নাতে কি রাত হবে নাকি দিন হবে? আল্লাহ জবাব দিচ্ছেন, জান্নাতের মধ্যে রাতও হবে না, দিনও হবে না। আল্লাহ জান্নাতে কোন সময় থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাচ্ছেন, ও আমার বান্দা, আমার নবী রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে এসেছে, ওই সময় জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। জান্নাতে কখনো রাত হবে না, কখনো দিনও হবে না। জান্নাত যত বছর আবাদ আল আবাদ, যেটার কোনো টাইম নাই, যেটার কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই, আবাদ আল আবাদ ওই জান্নাতের মধ্যে সুবহে সাদেক, যেখানে আমার নবী শুভাগমন করেছেন যে সময়ে, ওই সময় থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে রাতও খুশি হয়েছে, দিনও খুশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর শুভাগমনে নাখুশ হয়েছে একজন। কে? ইবলিস। কে বলেন? ইবলিস। আল্লাহর নবীর আগমনে একমাত্র পৃথিবীর জমিনের কুল কায়নাতের সমস্ত সৃষ্টি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খুদার খুদাই জগতের
18,000 মখলুকাতের মধ্যে যত সৃষ্টি রয়েছে, ফাতর পর্যন্ত, গাছ, পশু পাখি, বৃক্ষলতা পর্যন্ত আমার নবীর আগমনে খুশি হয়েছে, খুশি হতে পারে না ইবলিস। কথা বলেন ঠিক কিনা? আজকের 1500 বছর পরে এসেও যারা আমার নবীর আগমনে খুশি হতে পারে না, তারা কি মুসলমান নাকি ইবলিস? তারাও ইবলিস। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় যাওয়ার সাথে সাথে যুগ যুগ ধরে পালন করে আসা ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবী থেকে এই শব্দ কেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এই শব্দ যারা ঈদে মিলাদুন নবী থেকে যারা এই শব্দ কেটে দেয়, তারা কখনো সত্যিকারের মুসলমান হতে পারে না, তারা ইবলিসের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুক, জোরে বলুন আমিন। যুগে যুগে এগুলা থাকবে। আমাদের হুজুর ইমাম সাহেব এতক্ষণ যাবত আপনাদের সম্মুখে আলোচনা করেছিলেন যে এক শ্রেণীর আলেম যারা মন্দির পাহারা দিচ্ছে, মাজারে আক্রমণ করছে। কথা বলেন ঠিক কিনা? মাজারে আক্রমণ করছে, মাজার ভেঙে দিচ্ছে, মাজার গুড়িয়ে দিচ্ছে, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করছে। এত টেনশনের কোনো দরকার নাই, এত টেনশন করবেন না। তবে হ্যাঁ, আমরা ইমানদার, আল্লাহর ওলির মাজার ভাঙা এটা আমরা কখনো আশা করি না। আমরা যদি বা তাদের সাথে তাদের মতো করে আমরা নৈরাজ্য সৃষ্টি করতে পারি না, কিন্তু আমাদের ঈমান আমাদেরকে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মনে রাখবেন, যারা মাজার ভাঙছে এভাবে, নূহ নবীর কিস্তির কথা আমরা সবাই শুনেছেন মনে হয়। নূহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে কিস্তি বানাতে বলেছিলেন। ওই কিস্তির মধ্যে এই ধরনের সম্প্রদায় যারা আজকে আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করছে, সুন্নি মসজিদে আক্রমণ করছে, তারা তখনও ছিল। কথা বলেন ঠিক কিনা? ওই তারা এই নূহ নবীর নৌকার মধ্যে তারা পায়খানা করেছিল, প্রস্রাব করেছিল। আল্লাহর নবী আল্লাহর দরবারে আরজি জানিয়েছিলেন, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, এই জালেমদেরকে আমাকে হেফাজত করো। আল্লাহ বলে, ও নূহ নবী, তোমার এত চিন্তা করার দরকার নেই, যারা পায়খানা করবে তারা সেই পায়খানা খাবে। জরুরি নাউজুবিল্লাহ। আজকে ঠিক সেরকম যারা মাজার ভাঙছে, তারা একদিন সে মাজারকে আবার তারাই নির্মাণ করে দিবে। জরুরি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমার নবী পর্যন্ত লক্ষ 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 1,24,000 2,36,000 পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। বাবা আদমের ইন্তেকালের পরে পৃথিবীর জমিনের মানুষ, পৃথিবীর জমিনের মধ্যে চতুর্দিকে অন্ধকার ছড়িয়ে পড়েছে। পৃথিবীর জমিনের মানুষ আল্লাহর একাত্মবাদ বাদ দিয়ে মানুষ পাথর পূজা, বৃক্ষলতা পূজা, গাছ পূজা, বাঁশ পূজার মধ্যে যখন লিপ্ত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন নবী হযরত নূহ নবীকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত নূহ নবী, আল্লাহর নবী পৃথিবীর জমিনের মধ্যে আসলেন, এসে পৃথিবীর মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। ও পৃথিবীর জমিনের মানুষ, আজকে তোমরা যে পাথর পূজা, বৃক্ষলতা পূজা, তোমরা গাছ পূজা, বাঁশ পূজা করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সেই কারণে সৃষ্টি করে নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহর একটা নেক উদ্দেশ্য আছে, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ, আজকে তোমরা আল্লাহর একাত্মবাদের ইবাদত বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে তোমরা পাথর পূজা করছো, বৃক্ষলতা পূজা করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নূহ নবীকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছেন তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত নূহ নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 100 বছর, 200 বছর, এভাবে হতে হতে 950 বছর নূহ নবী পৃথিবীর জমিনের মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বনি ইসরাইলের কাছে নূহ নবী 950 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর ইসলামের দাওয়াত দিয়ে মাত্র ওই জাত, ওই বনি ইসরাইলের জাত, তারা এমন খারাপ জাত ছিল,
তারা মাত্র 950 বছর, তাদেরকে দিনের দাওয়াত দিয়ে মাত্র 82 জন তাদের থেকে নবী তাদের অনুসারী বানাতে পেরেছে। মাত্র 82 জনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে পেরেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এত বিশাল এক সম্প্রদায়, এত বিশাল এক পৃথিবীর মানুষ, এই মানুষের মধ্যে নবী তার পরিবার পরিজন, স্ত্রী পুত্র, তার বাড়ি গাড়ি, তার সংসার সব কিছু বাদ দিয়ে আল্লাহর একত্ববাদের প্রচার করতে লাগলেন। দিন রাত 24 ঘন্টা নবী কতক্ষণ এদিকে দাওয়াত দিতে দিতে একেধারে 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। ওই হারামখোর জাতি মাত্র 950 বছরে মাত্র 82 জন নবীর হাতে ঈমান এনেছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। 82 জন ঈমান এনেছে মাত্র। নবী উনি অত্যন্ত গরম মেজাজের নবী ছিলেন, অত্যন্ত গরম মেজাজের নবী ছিলেন। নবী 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে নবী আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ এমন এক জাত আমি পেয়েছি, আল্লাহ 1 বছর নয় 2 বছর নয় 950 বছর আমি দিনের দাওয়াত দিয়ে, ও আল্লাহ আমি তাদেরকে বোঝাতে পারি, তাদেরকে বোঝাতে আমি অক্ষম হয়েছি। আল্লাহ মাত্র 82 জন আমার হাতে ঈমান এনেছে। আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ করি, এই জাত এমন খারাপ জাত, আল্লাহ পৃথিবীর জমিনে এই জাত থাকার তাদের কোনো যোগ্যতা নেই, অধিকার নেই। আল্লাহ তাদেরকে পৃথিবীর জমিন থেকে আপনি দুলিশাত করে দিন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দোয়া কবুল করলেন, কারণ নবীদের দোয়া কবুল, কথা বলেন ঠিক কিনা? নবীরা আল্লাহ দরবারে হাত তুললে সেটা সাথে সাথে কবুল। নবীর দোয়া কবুল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে হুকুম করলেন, ও নবী, ও আল্লাহর নবী, তুমি যাও একটা গাছ রোপণ করো। নবী আল্লাহর দরবারে গেলেন, বললেন, আল্লাহ আমি আপনার দরবারে ফরিয়াদ করেছি, এই জাত আমাকে কষ্ট দিচ্ছে, তাদেরকে আপনি পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিন। আপনি আমাকে গাছ রোপণ করার জন্য নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তার হিকমত কি? বলে তুমি আগে গাছ রোপণ করো। একটা গাছ রোপণ করলো। বিশাল লম্বা ঘটনা, কোরআনে পাকের মধ্যে এগুলা বর্ণিত হয়েছে। হযরতে নূহ নবী একটা গাছ রোপণ করলো। এই গাছ উনি সেই গাছের মধ্যে পানি দিলেন, সেচ দিলেন, পাঁশ দিলেন। গাছ আস্তে আস্তে বড় হলো, বড় হতে হতে বিশাল এক গাছে পরিণত হলো। নূহ নবীকে কিছুদিন পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, নূহ নবী এই গাছ তুমি কাটো। কাটা হলো। এই গাছ দিয়ে ফার্নিচার বানানো হলো। আল্লাহ নবী হযরতে নূহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও নূহ নবী এই গাছ দিয়ে তুমি একটা নৌকা বানাও। জোরে বলি সুবহানাল্লাহ। কি বানালো? নৌকা বানালো। একটা কিস্তি নৌ, যেটার কথা আমরা সবাই জানি। এটা কিস্তি নয়, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, এটা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূহ নবীকে একটা কিস্তি বানাতে বললেন। আল্লাহ কিস্তি বানালাম। কিস্তি যখন বানানো শুরু হলো, নূহ নবীর সম্প্রদায়ের মানুষেরা নূহ নবীকে চতুর্দিক থেকে আক্রমণ করতে লাগলো। ও নূহ, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? নৌকা নিয়ে তুমি কোথায় যাবে? নৌকা নিয়ে নাকি ঘুরতে যাবে, নাকি নৌকা নিয়ে তুমি বেড়াতে যাবে? কি সমস্যা তোমার? নৌকা কেন বানাচ্ছ? চতুর্দিকে তারা ঠাট্টা শুরু করলো, মস্কারা শুরু করলো, বেয়াদবি শুরু করলো। বেয়াদবি করতে করতে এক পর্যায়ে তাদের বেয়াদবি এত মারাত্মক হয়েছে, নূহ নবীর ওই সম্প্রদায় তারা সবাই মিলে সল্লাহ পরামর্শ করে তারা সবাই বলল, চলো আমরা একটা কাজ করি, নূহ নবীর ওই নৌকার মধ্যে আমরা সবাই গিয়ে পায়খানা করে আসি। জোরে বলি নাউজুবিল্লাহ। কেমন খারাপ জাত! তারা সবাই মিলে নূহ নবীর ওই নৌকার মধ্যে তারা সবাই পায়খানা করা শুরু করলো। আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ আমি তো বড় লাঞ্ছিত হচ্ছি, আল্লাহ আমি তো আপনার নবী, আল্লাহ তারা আমাকে এভাবে লাঞ্ছিত করছে। আমি যে নৌকা বানালাম সেই নৌকার মধ্যে তারা পায়খানা করেছে, আল্লাহ আমি কি করতে পারি? আল্লাহ বলে, ও নূহ তোমাকে কিছু করতে হবে না, যারা পায়খানা করেছে তারা সেই পায়খানা খাবে। জোরে না সুবহানাল্লাহ। যারা পায়খানা করেছে তারা সেই পায়খানা খাবে। আমি আল্লাহ সেই ধরনের কর্মকাণ্ড আমি করে রেখেছি, সেই সিস্টেম আমি করে রেখেছি। তুমি কষ্ট নিও না, তুমি দুঃখ নিও না নূহ নবী, তোমার কষ্টের কোনো দরকার নেই। আজকে সুন্নি জামাতকে আমি বলতে চাই, সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি জামাত,
মাজার ভেঙে দিচ্ছে, আপনাদেরকে কষ্ট করতে হবে না, মনে এত কষ্ট নেওয়ার দরকার নেই। যারা আজকে মাজার ভাঙছে তারাই মাজারকে আবার পুনর্নির্মাণ করে দিবে। জরুরি না? সুবহানাল্লাহ। পায়খানা করা শুরু করলো, করতে 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 নূহ নবী সম্প্রদায়ের সবাই ওই নৌকার মধ্যে পায়খানা করা। পায়খানা করেছিল একমাত্র একটা বুড়ি অবশিষ্ট ছিল, একটা বুড়ি যার শরীরের মধ্যে পুরুষ ব্যারাম ছিল। কি ব্যারাম? সাদা ব্যারাম ছিল আর কি, সাদা ব্যারাম। বুড়ি বলে সবাই যখন যাচ্ছে আমি একটু যাই, আমি একটু নূহ নবীর ওই নৌকার মধ্যে আমি একটু পায়খানা করে আসি। ওই বুড়ি সেই নৌকার মধ্যে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত বুড়ি পায়খানা করার আগে ওই পায়খানার ঠাঙ্গির মধ্যে, নৌকার মধ্যে তিনি সেখানে ডুবে গেল, সেখানে পড়ে গেল। আল্লাহু আকবার বলি। সেখানে পড়ে যাওয়ার পরে বুড়ি চিৎকার করছে, বুড়ি চিৎকার করছে, এদিকে সবাই চতুর্দিকে তাকাচ্ছে, কিরে বুড়ি গেল, ফলল বুড়ি, কিন্তু আওয়াজ আসতেছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে একটা 12 বছরের যুবতীর। সুবহানাল্লাহ বলি না? নূহ নবীর ওই নৌকার মধ্যে বুড়ি গিয়েছিল পায়খানা করতে। বুড়ির শরীরের মধ্যে রোগ ছিল, তার শরীরের মধ্যে ডবল রোগ ছিল, সাদা রোগ ছিল। বুড়ি দুর্ভাগ্যবশত পায়খানার মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু বুড়ি সেখান থেকে চিৎকার করছে, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। বুড়ির চিৎকার শুনে উপর থেকে সবাই আশ্চর্য হয়ে গেল, কিরে আমাদের সাথে বুড়ি এসেছে, সেখানে বুড়ি পড়েছে, কিন্তু ছোট্ট একটা 12 বছরের যুবতীর আওয়াজ শোনা যাচ্ছে। সে কখন পড়ল বলে তুলে দেখি, দেখা যাচ্ছে সে আর কেউ নয়, সে হচ্ছে বুড়ি। ওই বুড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূহ নবীর সেই পায়খানার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বুড়িকে 12 বছরের যুবতী বানিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বুড়ি 12 বছরের যুবতী হয়ে গেল এবং তার শরীর থেকে ধবল সাদা যে রোগ ছিল সেই রোগটা চলে গেল। সুবহানাল্লাহ বলি না? আল্লাহ করতে পারে কিনা? আল্লাহ সব কিছু করতে পারে। কারণ কি? হিকমত আছে। হিকমত হচ্ছে তোমরা যে পায়খানা করেছো সেই পায়খানা আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াবো। বুড়ি যখন এখান থেকে উঠে 60-70 বছরের বুড়ি পায়খানার মধ্যে পড়ার কারণে যখন সেই বুড়ি যখন 12 বছরের যুবতী হয়ে গেল, এলাকার সবাই আশ্চর্য হয়ে গেল, কিরে এই পায়খানার মধ্যে নিশ্চয় কোনো হিকমত আছে। এখন সবাই সেই পায়খানার মধ্যে গোসল করা শুরু করলো। এক পর্যায়ে সবাই পায়খানা খাওয়া শুরু করলো। কি শুরু করলো? পায়খানা খেতে খেতে এমনভাবে খেয়েছে, কিতাবের মধ্যে আছে যে নূহ নবীর ওই নৌকার দুইটা ফরল, মানে গাছের ফরল, এরা জিব্বা দিয়ে চাটি চাটি খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলি না? আল্লাহর নবী নূহ নবী বলেন, নূহ তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি তোমাকে বলেছিলাম না যারা এই নৌকার মধ্যে পায়খানা করবে আমি তাদেরকে সেই পায়খানা খাওয়াবো। জরুরি না? সুবহানাল্লাহ। তা আল্লাহ করেছে কিনা? আল্লাহ সব কিছু করতে পারে। যাক, আমার আলোচনা সেদিকে নয়। নূহ নবীর সেই নৌকা পরিপূর্ণ হলো। আল্লাহ বলে, নূহ তুমি তোমার এই নৌকার মধ্যে তোমার সম্প্রদায় যারা তোমার উপর ঈমান এনেছে তাদেরকে তুলে নাও। 70 থেকে 82 জন নূহ নবীর উপর ঈমান এনেছে তারা, এবং নূহ নবীকে হুকুম করা হলো যে তুমি তোমার এই পৃথিবীর জমিনের যত সৃষ্টি আছে সব কিছু থেকে এক জোড়া সেখানে তুলে নাও। আল্লাহ বলে এই নূহ এখন আমি একটা তুফান দিব। এই তুফানের মেয়াদ হবে কমপক্ষে 150 দিন। কয়দিন? 150 দিন এই তুফান হবে। এই পৃথিবীর জমিনের যারা তোমার সাথে বেয়াদবি করেছে কেউ অবশিষ্ট থাকবে না। নৌকার মধ্যে যারা আছে তারা অবশিষ্ট থাকবে। তুমি আবারও তোমার সম্প্রদায়কে নৌকার মধ্যে আরোহণ করার জন্য কি করবে? আহ্বান করবে। দেখা গেল আহ্বান করার পরে 82 জন ইসরায়েলের সাথে নূহ নবীর একজন সন্তান ছিল, তার নাম কেনান। কি ছিল? কেনান। সেও নূহ নবীর উপর ঈমান আনে নাই। একজন নবীর সন্তান, সেও কি আনে নাই? ঈমান আনে নাই। সে বলে আমি ওই বিশাল এক বড় পাহাড় আছে সেই পাহাড়ে উঠে যাব, আমি তোমার এই পানি আমাকে কিছু করতে পারবে না। সেই কেনানের সাথে সাথে এক বুড়ি একটা ছোট্ট সন্তান ছিল, সে বুড়িও সেই কেনানের পিছনে পিছনে সেই পাহাড়ের মধ্যে উঠেছিল। কিন্তু আল্লাহর ওই তুফান এত বিশাল হয়েছে, এত মারাত্মক তুফান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে দিয়েছে, ওই পাহাড় মুহূর্তের মধ্যে ধসে গিয়েছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। ওই বুড়ি পানি উঠতে 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 যখন ওই পাহাড়, বিশাল পাহাড়ের একেবারে চূড়ায় পানি উঠে যাচ্ছিল,
তখনও পর্যন্ত নূহ নবী বুড়িকে আহ্বান করেছে, কেনানকে আহ্বান করেছে, এখনো সময় আছে তোমরা ঈমান আনো। বলে না, আমরা ঈমান আনবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চিরতরে জাহান্নামী বানিয়েছে। বলি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ওই বুড়ি সহ কেনান সহ ওই তুফানের মধ্যে ধ্বংস হয়েছে, এবং এই পৃথিবীর জমিনের যারাই নূহ নবীর সাথে বিয়াদবি করেছে সবাই ধ্বংস হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। এই তুফান ছিল 150 দিন। কয়দিন? 150 দিন। আমাদের দেশে একদিন দুদিন, কিছুদিন আগে 7 দিন 8 দিন তুফান হয়েছে। বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়ে গিয়েছে, খাবারের অভাব, সবার মানুষের বাসস্থানের অভাব, মানুষের থাকার অভাব হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নূহ নবীর আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে একাধারে 150 দিন কি দিয়েছে? তুফান দিয়েছে। 150 দিন পরে যখন তুফান যখন একটু নিরিবিলি হলো, নূহ নবী ওই নৌকার মধ্যে থাকা একটা প্রাণী, একটা পাখি, যেটাকে আমরা সবাই চিনি, কাককে পাঠিয়েছে, বলে যাও একটু দেখে আসো তুফানের কি অবস্থা, পানি কমেছে কিনা একটু দেখে আসো। সে গিয়ে সেখানে দেখতে পাচ্ছে চতুর্দিকে গরু মরা, হাঁস মরা পড়ে আছে। সে নূহ নবীর নির্দেশকে তোয়াক্কা না করে, যে নূহ নবী তাদেরকে একটা নির্দেশ দিয়েছে সেটা তাকে না জানিয়ে কাক সেখানে মরা খাওয়া শুরু করেছে। কি খাওয়া শুরু করেছে? মরা খাওয়া শুরু করেছে। এদিকে নূহ নবী অপেক্ষা করতে কিরে সময় হয়ে যাচ্ছে, এখনো কাক আসে না কেন? কাক আসে না। এরপরে নূহ নবী কি করলেন? ওই নৌকা থেকে কবুতরকে পাঠালেন। কাকে? কবুতরকে পাঠালেন। কবুতর গিয়ে সেখান থেকে এক পাহাড়ের পাদদেশে গিয়ে ছুটে করে একটা পাতা এনেছে, তার পা দুইটা যেখানে পানি সরে গিয়েছে, যেখানে পানি সরার পরে মাটি জমেছে, সেখানে তার পা দুটা বসায়ে নূহ নবীর কাছে এসেছে। তার মানে পানি চলে গিয়েছে, মাটি কি হয়েছে? নিচ থেকে বের হয়ে উঠেছে, বেরিয়ে এসেছে। হযরত নূহ নবী বুঝতে পারলেন যে তুফান থেমেছে। এরপরে নূহ নবী কবুতরের উপর দোয়া করলেন। কবুতরকে কি করলেন? দোয়া করলেন। কবুতরের মাথায় গলায় এভাবে হাত বুলিয়ে দিলেন। সেজন্য বেশিরভাগ কবুতরের এদিকে ঘাড়ের মধ্যে দেখবেন কিছু সোনালী রঙের পশম আছে। কি আছে? সোনালী রঙের পশম। আল্লাহর নবী নূহ নবী কবুতরের জন্য দোয়া করেছে, সেই কারণে কবুতর আমাদের কাছাকাছি থাকে। সুবহানাল্লাহ বলি না। কবুতর অনেক সময়, একটা সময় যখন মানুষের কোনো মোবাইল ছিল না, চিঠির আদান প্রদান, মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় সংবাদ প্রদান করা হতো কবুতরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলি না। সেই থেকে এই পর্যন্ত কবুতর মানুষের সাথে থাকে। মানুষ যে খাবার খায় কবুতর সে খাবার খায়। আর সেই থেকে এ পর্যন্ত নূহ নবী সেই দিন কাককে অভিশাপ করেছে, এ কাক, তুমি আজকে আমার হুকুম অমান্য করেছো, আমার হুকুম পালন না করে তুমি মরা খাওয়ার জন্য তুমি অপেক্ষা করছো। আজকে থেকে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি কিয়ামত পর্যন্ত মরা খাবে। কিয়ামত পর্যন্ত কি খাবে? সেই জন্য দেখবেন কাক এখনো কি খায়? মরা খায়। এবং মানুষের সাথে কাকের কোনো সম্পর্ক, পৃথিবীর জমিনের সব প্রাণীর সাথে মানুষের সাথে সম্পর্ক হয়, কাকের সাথে হয় না। কারণ কি? নূহ নবীর বদদোয়া আছে। কথা বলেন ঠিক কিনা? ওই সব কিছু নেস্তনাবুদ হয়েছে। একটা পাহাড় ডুবে নাই, যেটার নাম হচ্ছে জুদি পাহাড়। যেটার নাম কি? জুদি পাহাড়। জুদি পাহাড় আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে তার মাথাকে অবনত করেছে। সে আল্লাহর দরবারে ঝুঁকে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুদি পাহাড়কে ডুবাই নাই। পরবর্তীতে ওই জুদি পাহাড়ে গিয়ে আল্লাহর নবী নূহ নবীর সেই নৌকা সেখানে গিয়ে থেমেছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এখন যারা আজকে মাজার ভাঙছেন, যারা আজকে মসজিদে হামলা করছেন, মনে রাখবেন নূহ নবীর ওই নৌকার মধ্যে যারা পায়খানা করেছিল, ওই পায়খানা যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খাওয়াইছে, একটা দিন সময় আসবে যে মাজার তোমরা ভেঙে ফেলছো, ওই মাজার তোমরা নিজের হাতে আবার নির্মাণ করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ মাজারে যারা শুয়ে আছে তারা আমাদের মতো সাধারণ কোনো পাবলিক নয়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হচ্ছে দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ এই ধরনের এগুলো বন্ড হলেও এদেরকে ভেঙে দেওয়ার অধিকার আমাদের নেই। আছে? আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার কারো নাই। যেখানে অন্যায় হবে, যেখানে অবিচার হবে, যেখানে শিরিক হবে, বেদাত হবে, সেখানে গিয়ে আপনি তাদেরকে
শরীয়ত শিক্ষা দিতে পারেন, তাদেরকে আপনি বুঝাতে পারেন যে আপনার এখানে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, এগুলো ইসলাম শরীয়ত সম্মত নয়, এগুলো থেকে আপনার ফিরে আসুন। এরপরে আপনার কথা যদি না হয় উলামায়ে কেরামের মাধ্যমে তাদেরকে বলতে হবে, সেটাতে যদি না হয় তাহলে আইনের আশ্রয় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে নাহক দরবার ভাঙার কারণে আমরা খুশি হলে চলবে না। আজকে নাহক দরবার ভেঙেছে, কালকে হক দরবারে হাত তুলবে। কথা বলেন ঠিক কিনা? আজকে হক দরবার শাহজালাল, শাহফরান, এটা হক দরবার যুগ যুগ থেকে আমরা দেখে আসছি। বাংলার জমিনের মধ্যে শাহজালাল ইয়ামানি, শাহফরান ইয়ামানি পৃথিবীর জমি, বাংলার জমিনের মধ্যে ইসলামের ঝান্ডা তারা উড়িয়েছে। আজকে শাহজালালের মাজারে হামলা হচ্ছে, শাহফরানের মাজারে হামলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, এগুলা ভালো হচ্ছে না, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কোথাও আল্লাহর ওলিদের মাজার ভেঙে দেওয়ার জন্য কোরআনের কোথাও তোমাদেরকে সেই দলিল দেয় নাই, হাদিসের কোথাও নেই। কিন্তু বরঞ্চ তোমরা যে কাজ করছো, তোমাদের মসজিদে যে কাজ হয়, তোমাদের মাদ্রাসায় যে কাজ হয়, সেগুলো ভেঙে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নির্দেশ দিয়েছেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মসজিদ, আমরা যে মসজিদে নামাজ পড়ি, প্রত্যেক মসজিদকে আমার আল্লাহ মসজিদ বলে নাই। মসজিদ তিন প্রকার, সেখান থেকে একটা হচ্ছে মসজিদে তাকওয়া, আর একটা হচ্ছে মসজিদে দেরারা। তাকওয়া মানে যে মসজিদের মিম্বরে বসে আল্লাহর নবীর শান রিসালাতের উপর আলোচনা হয়, সেটাকে মসজিদে তাকওয়া বলা হয়। আর যে মিম্বর, যে নবী না হলে পৃথিবীর জমিনে মসজিদ হতো না, যে নবী না হলে আজকে আমরা মিম্বর পেতাম না, সেই মিম্বরে দাঁড়িয়ে যারা আল্লাহর নবীর শানে গুস্তাগি করে, যারা আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, ওই মসজিদ, এটা মসজিদে তাকওয়া হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওটা হচ্ছে মসজিদে দেরারা। আল্লাহর নবী নিজে আগুন দিয়ে ওই মসজিদ জ্বালিয়ে দিতে বলেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত কোনো সুন্নি মুসলমান কোনো বাতিলের মসজিদে আঘাত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কি ক্ষমতা নাই? আমরা কি তোমাদেরকে মারতে পারি না? না, আমাদের ক্ষমতা আছে, আমরাও চাইলে পারি, কিন্তু আমরা তোমাদের মতো উগ্র না। আমরা আইনকে নিজের হাতে তুলে নিই না। কথা বলেন ঠিক কিনা? আমরা আইনকে নিজের হাতে তুলে নিই না। তোমরা আজকে মাঝার ভাঙছো, কিন্তু তোমাদের মাদ্রাসায় কি হয় জাতি ভালো করে জানে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মাদ্রাসায় কি হয় জাতি খুব ভালো করে জানে। কই আজ পর্যন্ত তোমাদের মাদ্রাসায় 3 বছরের শিশু, 4 বছরের শিশু, 5 বছরের শিশু বলাৎকার হয়, ছোট্ট মাসুম শিশু বলাৎকার হয়। কই আজ পর্যন্ত কোন সুন্নি মুসলমান তো তোমাদের মাজার গিয়ে মাদ্রাসা আক্রমণ করে নাই, মাদ্রাসা তো ভেঙে দেয় নাই। বরঞ্চ আল্লাহর নবী নির্দেশ দিয়েছে তোমাদের মাদ্রাসা ভেঙে দেওয়ার জন্য, যেখানে বলাৎকার হয়, যেখানে অন্যায় অশ্লীলতা হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমরা নিজেকে এত ভালো মনে করছো, কিন্তু তোমাদের কাহিনী, তোমাদের কি আছে এগুলো জাতি ভালো করে জানে। জাতির সামনে পরিষ্কারভাবে তোমাদের সে ভিডিওগুলো আছে। আমরা তোমাদেরকে লজ্জিত করতে চাই না। খবরদার, আল্লাহর ওলিদেরকে রাগাবে না। আমার আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমরা রাস্তায় যখন গাড়ি চালাই না, যখন দেখবেন যে গাড়ি চালাতে একটা টার্নিং থাকে, কি থাকে, টার্নিংয়ের মধ্যে একটা রুট অথরিটি থেকে একটা লেখা থাকে যে সাবধান, বিপজ্জনক এরিয়া। কি বিপজ্জনক এরিয়া? গাড়ি চালাতে একটু সাবধানভাবে চালাবে। সেখানে আপনি যদি আপনার বাহাদুরি দিয়ে, আমি তো ভালো ড্রাইভার, আমি তো ফার্স্ট ক্লাস ড্রাইভার, আমি তো এলাকার সবচেয়ে ভালো ড্রাইভার, আমি এত সাবধানতা মানি না, আপনি যদি স্পিড গাড়ি চালিয়ে চলে যান, সেখানে আপনি কি হবেন? অ্যাক্সিডেন্ট, আপনি মরবেন কি না? আপনিও মরবেন, আপনার সাথে যারা থাকবে তারাও মরবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক সেরকম আল্লাহর জমিনের মধ্যে রন্দরে যেখানে আল্লাহর ওলি শুয়ে আছে, সে আল্লাহর ওলিদের দরবারে, সেখানে লোহে মাহফুজ থেকে আল্লাহ পাক লিখে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, তোমরা আজকে আল্লাহর ওলিদের মাজারে তোমরা আক্রমণ করছো। সাবধান, এরা কিন্তু তোমাদের মতো সাধারণ পাবলিক নয়, শুধু তোমাদের মতো কলিমুদ্দিন নয়। আমার আউলিয়া কেরাম যারা শুয়ে আছে, তাদের পৃথিবীর জমিনে কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
আউলিয়া কেরামের মাজারকে হেফাজত করুক, আমিন। যাক, আমার আলোচনা সেদিকে নয়, আয়াতে পাক থেকে তেলাওয়াত করেছি, কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ সাত ফরমাচ্ছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আয়াতের সরল অনুবাদ হচ্ছে, আমার আল্লাহ সাত ফরমাচ্ছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি চতুর্দিকে। বান্দা একটু দেখো না, তুমি যেদিকে তাকাবা সেদিকে আমার নিয়ামত। জরুরি না সুবহানাল্লাহ? যেদিকে থাকবেন সেদিকে নিয়ামত। আকাশের দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথার উপর সাত স্বরূপ একটা আসমান দিয়েছে, এটা আমাদের জন্য নিয়ামত কিনা? কথা বলে নিয়ামত কিনা? আমাদের পায়ের নিচে জমিন স্বরূপ, আমাদের পায়ের নিচে বিছানা স্বরূপ একটা জমিন দিয়েছেন, এটাও নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? মা দিয়েছেন নিয়ামত, বাবা দিয়েছেন নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ বলিলাম। এই যে আমাদের দুইটা চোখ দিয়েছে, চোখ, এই চোখের নিয়ামত, এই চোখের শুকরিয়া, এই নিয়ামতের শুকরিয়া আপনি যদি সারা জিন্দেগি যদি সেজদায় পড়ে থাকেন, দুটা চোখের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? পারবেন না। আপনাদেরকে একটা কথা বলি, এক আঁধা এবং আঁধার একজন বন্ধু ছিল, তারা কোথাও বেড়াতে গিয়েছে। আঁধাকে বলল, তুমি কি খাবে? বলে, আমি কি খাবো, আমি অন্ধ মানুষ, আমাকে তুমি কি খাওয়াতে পারবে? তখন তার সামনে ছিল দুধ, ছিল কি ছিল? দুধ। বলে, তুমি দুধ খাবে? এখন আঁধা কি দুধ চিনে? আঁধা দুধ চিনে? এখন আঁধা বলল, বন্ধু দুধটা কীরকম? বলে, দুধটা সাদা। তো আঁধা কি যে দুধ চিনে না সে কি সাদা চিনে? আঁধার জন্য সাদা কালো কিছু নাই। বলে, সাদা কীরকম? আঁধা বললে, কি সাদা কীরকম? এটা বলে, আমি তো দুঃখে পড়লাম, তোকে দুধ খাওয়াতে গিয়ে আমি বড় দুঃখে পড়লাম, দুধের জন্য আমি সাদা বললাম, এখন সাদা কীরকম বলবো? হঠাৎ করে তার চোখের সামনে একটা বক উড়ে যাচ্ছে। বলে, দুধটা হচ্ছে সাদাটা হচ্ছে বগের মতো। কিসের মতো? আচ্ছা, আঁধা কি বক চিনে? এখন সে আবার প্রশ্ন করে বসলো, বন্ধু বকটা কীরকম? বকটা কীরকম? বলে, আমি তো বড় মারাত্মক দুঃখে আছে, বককে আমি ধরতে পারবো? আমি তোমাকে বকটা কীরকম কেমনে বুঝাই? আরে আঁধারে, তোকে কেন যে আমি দুধ খাইতে বললাম? আমি তোকে দুধ খাইতে বলে তোকে সাদা চিনালাম, সাদা চিনাতে গিয়ে বক চিনালাম, এখন বক কীরকম আমি কেমনে বলবো? বলে, তুমি আমাকে একটু দেখাই দাও না বকটা কীরকম। বলে, আচ্ছা দেখো, বকটা হচ্ছে এরকম। বকটা কীরকম? বক কি সোজা নাকি বাঁকা? বক কীরকম? বলে, তুমি তোমার হাত দিয়ে দেখাই দিচ্ছ? বলে, হ্যাঁ। বলে, আমি একটু দৌড়ে দেখি। এখন আঁধা এদিক থেকে আস্তে আস্তে এদিকে সোজা, এদিকে আসে দেখে বাঁকা, এদিকে আসে দেখে কি বাঁকা। বলে, বন্ধু তুমি আমার বন্ধু না, তুমি আমাকে বাঁকা জিনিস খাওয়াই দিচ্ছ, এটা আমার গলায় আটকে যাবে না? আচ্ছা, দুধ কি আসলে বাঁকা হয়? ওই অন্ধ, তার চোখ না থাকার কারণে সে সাদা জিনিস দুধকে চিনাতে তাকে এত কষ্ট করতে হলো, শেষ পর্যন্ত দুধ কি হয়ে গেল? বাঁকা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ যে আমাদেরকে যদি এই চোখ নামক নিয়ামত যদি না দিত, আমরা সবাই তাহলে দুধকে কি বলতাম? ওই আঁধাইয়ের মতো বাঁকা বলতাম। কথা বলেন ঠিক কিনা? এই যে চোখ দিয়েছে এটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছে নিয়ামত, পা দিয়েছে নিয়ামত, জবান দিয়েছে নিয়ামত। এই যে আপনার চোখের নিচে একটা নাক দিয়েছে, নাক কি দিয়েছে? নাক অক্সিজেন, বাতাস নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য। মানুষের যখন অন্তিম সময় যখন চলে আসে, মৃত্যুর সময় যখন উপস্থিত হয়, দেখা যায় মানুষের ছেলে সন্তান কি নিয়ে দূরে? অক্সিজেন নিয়ে দূরে। কি নিয়ে দূরে? অক্সিজেন। আচ্ছা, আল্লাহ যদি আপনাকে নাক না দিত, আপনাকে যদি এই পৃথিবীর কৃত্রিম অক্সিজেন নিয়ে চলতে হতো, তাহলে এক একজন মানুষের পিছনে কয়েকটা অক্সিজেনের গাড়ি থাকতো। কথা বলেন ঠিক কিনা? থাকতো না? এই যে আল্লাহ এই যে নাক দিয়ে আমাদেরকে এহসান করেছে কিনা? আমার আল্লাহ বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও আমার বান্দা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করব? বলো, আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ বান্দা বলে, আল্লাহ তুমি তো আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছো, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব? আল্লাহ চোখ দিয়েছো, নাক দিয়েছো, হাত দিয়েছো, চুল দিয়েছো, মাথা দিয়েছো, এত সুন্দর করে আমাদেরকে সাজিয়েছো। আল্লাহ মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আফাদ মস্তক নিয়ামত। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ার জমিন নিয়ামত, আসমান জমিন সব কিছু নিয়ামত। আল্লাহ আমাদের মাথার উপরে আপনি আমাদের 7 স্বরূপ একটা আসমান দিয়েছেন, পায়ের নিচে জমিন দিয়েছেন। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সে বৃষ্টি দিয়ে পৃথিবীর জমিন থেকে আপনার আমাদের জন্য ফলমূল উৎপাদন করেন। আল্লাহ নিয়ামতের মধ্যে আমরা তো ডুবে আছি। আল্লাহ কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব? আল্লাহ তোমার তো অনেক নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আজ পর্যন্ত কোনো জ্ঞানী, মহাজ্ঞানী আল্লাহর নিয়ামত গুনতে পেরেছে? গুনতে পেরেছে কেউ যে আল্লাহর এত লক্ষ নিয়ামত আছে? আপনি গুনতে পারবেন? আপনার সারা জিন্দেগি যদি চলে যায়, আল্লাহর নিয়ামত গুনে শেষ করতে পারবেন না। আমার আল্লাহ বলে, লা আজিদান্নাকুম, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আজিদান্নাকুম, আমি তোমাদেরকে সে নিয়ামত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলিলেন। আচ্ছা আসুন, আল্লাহ যে বলেছে, আমার আল্লাহ যে আমাদেরকে বলেছে যে আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ আমাদের সে যেটা শুকরিয়া আদায় করেছি সেটা বৃদ্ধি করে দিবে। মনে করেন আমাদের হাত দুইটা হাতের আমরা শুকরিয়া আদায় করলাম, তো শুকরিয়া আদায় করার কারণে আল্লাহকে হাত 4টা করে দিবে? হ্যাঁ, তো 4টা করলে তো আপনি হিন্দুদের মূর্তি হয়ে যাবেন, মা কালী হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দা তুমি তোমার হাতের শুকরিয়া আদায় করেছো। এই হাত দিয়ে শুকরিয়া আদায় করা মানে হাত দিয়ে তুমি ভালো কাজ করবে, হাত দিয়ে মানুষকে দান করবে, হাত দিয়ে মসজিদ নির্মাণ করবে, হাত দিয়ে মাদ্রাসা নির্মাণ করবে, হাত দিয়ে কবরস্থান পরিষ্কার করে দিবে, হাত দিয়ে মসজিদে ঝাড়ু দিবে। সারা জীবন মসজিদের মুয়াজ্জিন ইমামের দিকে তাকিয়ে থাকবে না। আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি, এই হাত দিয়ে তুমি আমি আল্লাহর ঘর যদি পরিষ্কার করতে না পারো, আরেকজনের দিকে যদি তাকিয়ে থাকো, তাহলে তুমি কিভাবে তোমার হাতের শুকরিয়া আদায় করলে? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মসজিদের মধ্যে কিছু সম্ভ্রান্ত পরিবার এসে খালি বালি খুঁজে, কি খুঁজে? বালি খুঁজে। মসজিদ পরিষ্কার করার দায়িত্ব শুধু মসজিদের ইমাম মুয়াজ্জিনের না, তারা আল্লাহর মেহমান। তাদেরকে আপনারা কিছু বলার, ঝাড়ু দিতে বলার কোনো অধিকার আপনাদের নাই। এ আল্লাহর ঘর, এটা হানায়ে কাবার অংশ বিশেষ। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কেউ এসে বলে যে আপনাদেরকে হানায়ে কাবার ঝাড়ুদার হিসেবে নেওয়া হবে, এখানে হাত তুলবেন না এমন কেউ আছে? হানায়ে কাবা ঝাড়ুদারের জন্য সবাই যাবেন না? তো হানায়ে কাবা যেরকম হানায়ে কাবার অংশ বিশেষ এই বাইতুল্লাহ, আপনাদের এলাকার এই মসজিদ, এটাও হানায়ে কাবার অংশ বিশেষ। এখানে যেরকম এই মসজিদের মধ্যে আপনি দান করলে যে সওয়াব পাবেন, হানায়ে কাবার মধ্যে দান করলে সেই সওয়াব। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, হানায়ে কাবার ইবাদতের সাথে আপনার এই মসজিদের সাথে ইবাদতের সাথে মিলবে না। পৃথিবীর 3টা মসজিদ, যে 3টা মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সওয়াব বেশি দিয়েছেন। হানায়ে কাবায় 1 রাকাতে 1 লক্ষ রাকাত। কয় রাকাত? 1 লক্ষ রাকাত। আল্লাহর নবীর রওজা শরীফ মসজিদের নবীর মধ্যে 1 রাকাতে 50,000 রাকাত। এবং এরপরে মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ফিলিস্তিনের জেরুজালেমের যে মসজিদ আছে, যেটা ইহুদিরা আজকে দখল করে রেখেছে, ওই জেরুজালেমের ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1 রাকাতে 25,000 রাকাত। সুবহানাল্লাহ বলি। এর বাইরে পৃথিবীর কোনো মসজিদের মধ্যে আপনি যদি সওয়াবের আশায় যান, তাহলে কি হবে না? সওয়াব বেশি হবে না। তবে হ্যাঁ, আপনি মসজিদ দেখতে যেতে পারেন, মাজারাতের মধ্যে আপনি জিয়ারত করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ঘরের যথাযথ মর্যাদা দান করার তৌফিক দান করুক। আমিন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ বান্দা বলে, আল্লাহ হাতে শুকরিয়া আদায় করলাম, পায়ে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ শুকরিয়া আদায় করতে করতে আল্লাহ আমার হায়াত তো শেষ হয়ে যাবে, তোমার নিয়ামত আমি গুনতে পারবো না, আমি কি করব? আমার আল্লাহ বলে, তুমি একটা কাজ করবে, তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি সবচাইতে বড় নিয়ামত, সেটা বেছে নিবে। সেটা কি করে নিবে? সবচাইতে বড় নিয়ামত যেটা, সেটা বেছে নিবে। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে ফেললে বাকি সবার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি না? এখন আসুন, আমাদের সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খোদাই জগতের নবী রাসূল যা কিছু দিয়েছেন আমাদেরকে, সব কিছুর মধ্যে সবচাইতে বড় নিয়ামত কি বলেন তো? সবচাইতে বড় নিয়ামত কি? সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মধ্যে পাঠিয়েছেন, তার উম্মত আমাদেরকে বানিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ।
যে নবীর উম্মত হওয়ার জন্য কুল কায়নাতের সমস্ত সৃষ্টি আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করেছেন, প্রার্থনা করেছেন, দরখাস্ত করেছেন। শুধু সৃষ্টি নয়, সাধারণ মানুষ নয়, আল্লাহর নবীরাও আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করেছেন। মুসা নবী বলে, আল্লাহ নবুয়ত চাই না, রিসালাত চাই না, কিতাব চাই না, কিছুর আমার দরকার নেই। আল্লাহ আমাকে শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানিয়ে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে সারা জীবন দোয়া করেছে, আল্লাহ আল্লাহুম্মা আজআলনা মিন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ তুমি আমাকে নবুয়ত রিসালাত আমার প্রয়োজন নেই, আল্লাহ তুমি আমাকে নবী মুহাম্মদ রাসূলের উম্মত বানিয়ে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আমরা পেয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আল্লাহর দরবারে প্রার্থনা করেছে। আজকে বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে, বিনা প্রার্থনায় সেই নবীর উম্মত হয়েছে আমরা। সেই কারণে আমরা মর্যাদা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজের মর্যাদা নিজে বুঝি না। আমরা দলের কারণে, নেতার কারণে, নেতৃত্বের কারণে, টাকার কারণে আমরা সেই মর্যাদা বিক্রি করে দিই। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা নবীর মিলাদের বিরোধিতা করছে, নবীর মিলাদকে শিরিক বেদাত ফতোয়া দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অথচ তারা দুর্গা পূজার জন্য সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। দুর্গা পূজার জন্য সর্বোচ্চ নিরাপত্তা। একবারের জন্য ঈদে মিলাদুন নবীর কথা তাদের জবান দিয়ে বের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তারা কি মুসলমান হতে পারে? যে নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, সেই নবীর ঈদকে বেদাত, শিরিক বেদাত ফতোয়া দিতে দিতে একেবারে দুর্গা পূজার চাইতে খারাপ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? দুর্গা পূজায় আরো বরঞ্চ আমাদের দেশের সোনার কিছু ছেলে, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, তারা সম্মতি স্থাপন করেছে, তারা সম্মত হয়েছে, তারা ওই দুর্গা পূজার মধ্যে তারা পাহারা দিবে। যেটা বলি না নাউজুবিল্লাহ। আচ্ছা, দুর্গা পূজায় সেখানে কি ইবাদত হয়? সেখানে কি ইবাদত হয়? তো সেখানে মাদ্রাসার ছেলেরা পাহারা দিবে, এটা কোনো কথা হতে পারে? সারা জীবন আল্লাহর নবী পৃথিবীর জমিনের মধ্যে মূর্তির বিরুদ্ধে ছিল। আজকে মূর্তিকে এক শ্রেণীর মুসলমান নামদারি কিছু মুসলমান নামদারি মুনাফেক আজকে দুর্গা পূজাকে তারা কি দিচ্ছে? নিরাপত্তা দিচ্ছে। আল্লাহর বলিদের মাজারকে ভাঙছে এবং মসজিদের মধ্যে তারা হামলা করছে, আর নবীর ঈদে মিলাদুন নবীকে শিরিক এবং বেদাতের ফতোয়া দিচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তারা বলে ঈদে মিলাদুন নবী এটা কি? তারা তো জানে। তারা বলে ঈদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। জোরে বলি না নাউজুবিল্লাহ। তারা শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহা চিনে। আরে বেটা, যে ঈদের ঈদ না হলে তুমি ঈদুল ফিতর পেতে না, যে ঈদ না হলে ঈদুল আজহা পেতে না, যে ঈদ না হলে শবে বারাত পেতে না, যে ঈদ না হলে শবে কদর পেতে না, যে ঈদ না হলে তোমার মা পেতে না, যে ঈদ না হলে বাবা পেতে না, যে ঈদ না হলে পৃথিবীর জমিনের মধ্যে তুমি থাকছো সেটা পেতে না, যে ঈদ না হলে আজকে তুমি নিজেকে মুসলমান দাবি করছো সে মুসলমান দাবি করতে পারতে না, যে ঈদ না হলে তুমি জুব্বা পরছো, টুপি পরছো, পাঞ্জাবি পরছো, এগুলো কিছু করতে পারতে না, সে ঈদকে তুমি বেদাত বলছো। তোমার মতো মুনাফিক আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? সেই ঈদকে বেদাত, জোরে বলি না নাউজুবিল্লাহ। আমরা সেই ঈদকে কখনো বেদাত বলতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলি না সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ কোনো মুনাফিককে বলে নাই, বেঈমানকে বলে নাই, বেদিনকে বলে নাই, যারা আজকে মন্দির পাহারা দিবে তাদেরকেও ডাকে নাই। আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার, হে আমার মুমিন সুন্নি মুসলমান, তোমাদেরকে আমার নবীর ঈদে মিলাদুন নবী করার জন্য তোমাদেরকে সেই যোগ্যতা আমি দিয়ে দিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী এটা আল্লাহর কাজ। আল্লাহর কোনো ইবাদত নেই, রিয়াজত নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই। আল্লাহ কোনো ইবাদত করে না। আল্লাহ তুমি কি করো বলে আল্লাহ বা জবাব দিচ্ছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার মালাইকা সমস্ত ফেরেশতারা সবাই মিলে ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ পড়ি। জোরে বলি না সুবহানাল্লাহ।
তাহলে দুরূদ এটা সাধারণ কোনো ইবাদত নয়। যে ইবাদত আল্লাহ করে, যে ইবাদত আল্লাহ করে এবং যে ইবাদত আমরা করি, এগুলো সমান হতে পারে? তাহলে আমরা যে ইবাদত করি এই ইবাদত চাইতো আল্লাহর ইবাদত বড় কিনা? আল্লাহর ইবাদত বড় কিনা বলেন? তাহলে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এগুলো আমাদের ইবাদত। আর আল্লাহর ইবাদত হচ্ছে নবীর উপর দুরূদ পড়া। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে দুরূদকে আমরা অনেকে ব্যঙ্গ করি, আমাদের তাও মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, ঢিলাওয়ালা, পাগড়িওয়ালা এই দুরূদকে আল্লাহর একটা ইবাদতকে তারা কি করে ঘৃণা করে? তারা কি মুসলমান হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হেদায়েত করুক। কি আর হেদায়েত হবে? এক হাতিকে কখনো কুলে নেওয়া যায়? হাতিকে কখনো কুলে নেওয়া? আপনি মশাকে কখনো বোরকা ফলাতে পারবেন? পারবেন কেউ? পিঁপড়াকে গলার হায় ফলাতে পারবেন? কিছু বলেন না কেন, তারা কখনো বুঝবে না। তাদের জবান দিয়ে শুধু বেদাতের, শিরিকের ফতোয়া আসবে। কথা বলেন ঠিক কিনা? সরকার পতনের কারণে সবাই র্যালি করেছে না, আনন্দ মিছিল করেছে কিনা? এটার জন্য কোনো দলিলের প্রয়োজন ছিল? কোনো দলিল চেয়েছে? আপনার ঘরে সন্তান হলে মিষ্টি বিতরণ করা হয়, খুশি উদযাপন করা হয়। কথা বলেন ঠিক কিনা? মেয়ে হলে মিষ্টি বিতরণ করা হয়, খুশি উদযাপন করা হয়। ছেলের বিয়ে হলে খুশি উদযাপন করা হয়, মেয়ের বিয়ে হলে খুশি উদযাপন করা হয়। এরপরে আপনার চাকরি হলে খুশি উদযাপন করা হয়, মিষ্টি বিতরণ করা হয়। আপনার চাকরি প্রমোশন হলে খুশি উদযাপন করা হয়, মিষ্টি বিতরণ করা হয়। এগুলোর জন্য কোনো ফতোয়া দরকার আছে? এগুলোর জন্য আজ পর্যন্ত যারা আজকে মিলাদুন্নবীর ফতোয়া চাচ্ছে, দলিল চাচ্ছে, তারা কখনো আজ পর্যন্ত বলে নাই। কিন্তু তারা নবীর ঈদে মিলাদুন্নবী যখন আসে তখন তাদের ফতোয়া বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তারা কখনো নবীর মহব্বতের মানুষ হতে পারে না। তারা গুস্তাখে রাসূল, নবীর দুশমন। কথা বলেন ঠিক কিনা? আসুন কোরআন কি বলে ঈদে মিলাদুন্নবী? তারা বলে ঈদে মিলাদুন্নবী এটা তো কোরআনে নাই, হাদিসে নাই। আজকে কোরআন এবং হাদিসের আলোকে ঈদে মিলাদুন্নবী কি জিনিস আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনারা যারা আছেন আপনাদের সকলকে শোনার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলে, হে আমার বান্দা, আমি তোমাদেরকে ফজল এবং রহমত তোমাদেরকে দান করার কারণে তোমরা খুশি উদযাপন করো, ঈদ উদযাপন করো, ঈদে মিলাদুন্নবী করো, জশ্নে জুলুস করো, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করো। আমার নবীর আগমনে এভাবে লাইটিং করো, ফ্যান্ডেলিং করো, এভাবে লাইটিং ফ্যান্ডেলিং করো, মানুষের জন্য খাওয়ার মেজবানির জন্য ব্যবস্থা করো। আল্লাহ আপনার নবীর ঈদে মিলাদুন্নবী পালন করতে গিয়ে আমরা এত কিছু করলাম, লাইটিং করলাম, ফ্যান্ডেলিং করলাম, মাইকিং করলাম, মেলাদ সাজালাম, এত সুন্দর করলাম। আল্লাহ এগুলোর বিনিময়ে কি হবে? আল্লাহ বলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার বান্দা, তোমরা আমার নবীর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাইটিং করবে, ফ্যান্ডেলিং করবে, 1 টাকা 10 টাকা খরচ করবে। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, এগুলো তোমাদের সম্পদ, তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, তোমাদের যত যায় কিছু আছে, যত সম্পদ আছে, যত সঞ্চয় আছে, সব কিছু চাইতে উত্তম, শুধু উত্তম নয়, উত্তমের চাইতে উত্তম, সর্বশ্রেষ্ঠ উত্তম হচ্ছে আমার নবীর মাহফিল করা, আমার নবীর ঈদে মিলাদুন্নবী করা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসি এই রহমতুল্লাহ এবং ফদল আয়াতে। রহমত এবং ফদল বলতে কি বোঝানো হয়েছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমা তার তাফসীর গ্রন্থ দুরুল মনসুরের মধ্যে উনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত ফরমাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমাচ্ছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ফিল আয়াত কলা ফাদলুল্লাহ আল আলম ওয়া রাহমাতুহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি দলিল দিচ্ছেন যে এই আয়াতকে তো তোমরা ঈদে মিলাদুন্নবীর দলিল মানো না। তোমরা মনে করো না ফদল নবী নয়, রহমত নবী নয়। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসির কুলের সরদার, ওনার মতো মুফাসসির পৃথিবীর জমিনে আর কখনো আসবে না। উনি ফরমাচ্ছেন ফদল দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ফদল মানে হচ্ছে আলম, ফদল মানে হচ্ছে কি?
আল এলম অর্থাৎ জ্ঞান, আলম ফদল মানে এলম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞান আমাদেরকে দান করেছেন এটা হচ্ছে ফদল। ওয়া রাহমাতুহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আর রহমত হচ্ছে আমার নবী মুস্তাফা। জোরে বলি না সুবহানাল্লাহ। উনি দলিল দিতে গিয়ে বলেন ক্বালা কামা ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাধারণ কোনো নবী হিসেবে পাঠাই নাই। আদম নবীর মতো, ঈসা নবীর মতো, নূহ নবীর মতো করে আমি আপনাকে পাঠাই নাই। মুসা নবীর মতো করে আপনাকে পাঠাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন। রব্বুল আলামিন, কুল কায়নাতের প্রভু, আসমানের প্রভু, জমিনের প্রভু, খুদার খুদাই জগতের প্রভু, চন্দ্রের প্রভু, সূর্যের প্রভু, খুদার খুদাই জগতের 18,000 মখলুকাত যত সৃষ্টি রয়েছে সব কিছুর জন্য আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছুর জন্য রব্বুল আলামিন আপনি নবীকে বানিয়ে দিলাম রহমাতুল লিল আলামিন। জোরে বলি না সুবহানাল্লাহ। আলামিন মানে কি শুধু পৃথিবী? আলামিন মানে কি শুধু পৃথিবী? না, কুল কায়নাত, কুল কায়নাতের যত সৃষ্টি রয়েছে যতটুকুর জন্য আল্লাহ রব্বুল আলামিন ততটুকুর জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন আমাদের কিছু জ্ঞানী বক্তা নবীকে বিশ্ব নবী কি বলে? বিশ্ব নবী বলে। মানে নবী শুধু পৃথিবীর জন্য নবী, বাইরে নবীর কোনো ক্ষমতা নাই। জোরে বলি না নাউজুবিল্লাহ। আচ্ছা, বাইরে যদি নবীর ক্ষমতা না থাকতো, চন্দ্র এটা কি পৃথিবীর ভিতরে? চন্দ্র কি পৃথিবীর ভিতরে? তা আল্লাহ নবী যে চন্দ্রকে হাতের ইশারায় দ্বিখণ্ডিত করেছে। তোমরা হাদিস মানো না, আমি মানি। কোরআন মানো না, আমি মানি। সাহাবায়ে কেরামের কথা মানো না, উলামায়ে কেরামের কথা মানো না, সব কিছু মানলাম। নীল আমস্ট্রংকে তোমরা অস্বীকার করতে পারবে? নীল আমস্ট্রং আমেরিকার প্রথম নভোচারী, অ্যাপোলো 11 করে যিনি সর্বপ্রথম চাঁদের দেশে গিয়েছেন, নীল আমস্ট্রং। সেই নীল আমস্ট্রং চাঁদের দেশ থেকে এসে ইনি সর্বপ্রথম ঘোষণা দিলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যে ধর্ম পালন করছো সব মিথ্যে ধর্ম, সব বানোয়াট ধর্ম। পৃথিবীর জমিনে ধর্ম হতে পারে একমাত্র মুহাম্মদের আনিত ধর্ম। কারণ মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদের কিতাবের মধ্যে বলেছে যে মুহাম্মদ পৃথিবীর জমিনে থেকে হাতের ইশারা করে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে। এটা মিথ্যে কথা নয়। আমি নীল আমস্ট্রং সেখানে গিয়ে দেখেছি চন্দ্র 18 পর্যন্ত দ্বিখণ্ডিত আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। 1500 বছর আগে আমার নবী হাতের ইশারা করে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে। এখনো সে চাঁদ দ্বিখণ্ডিত অবস্থায় আছে। জোরে বলি না সুবহানাল্লাহ। কিন্তু তারা সেগুলো মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? মাওলা আলীর জন্য সূর্যকে, ডুবন্ত সূর্যকে উদয়ন করে আমার নবী মাওলা আলীকে আসরের নামাজের সময় দিয়েছেন। যে সূর্য উঠেছে এই সূর্যটা শুধু মাওলা আলী দেখে নাই, কুল কায়নাতের সমস্ত সৃষ্টি দেখেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর পাওয়ার শুধু কি পৃথিবীতে, নাকি চন্দ্রেও আছে, নাকি সূর্যেও আছে? কথা বলেন ঠিক কিনা? আজকে যারা নবীকে শুধু বিশ্ব নবী বলে, এটা কিসের কারণে? নবী বিদ্বেষতার কারণে। তারা আমাদের দেশে বাংলা একটা মাস আছে, কি মাস? বাংলা মাস ভাদ্র মাস। কি মাস? ভাদ্র মাস আসলে আমাদের দেশে কিছু প্রাণী পাগল হয়ে যায়। কি পাগল হয়ে যায়? কিছু প্রাণী, আপনারা জানেন কি না সে প্রাণীর নাম? আপনারা জানেন কি না? হ্যাঁ, কুত্তো। আবার আরবিতে একটা মাস আছে যেটার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী আসলে মুসলমান নামের কিছু কুকুরও পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এতদিন সারা 11 মাস তারা ঘুমিয়ে থাকে, তাদের মুখ দিয়ে কোনো কথা বের হয় না। তাদের কিছু আলেম যারা খারাপ কাজ করার কারণে 501 নম্বর রুমে ধরা খাওয়ার কারণে 3 বছর জেল হওয়ার পরে, সে জেল থেকে বের হওয়ার পরে তাকে নিয়ে যদি তারা সুরান করতে পারে, তাকে যদি তারা র্যালি করতে পারে, মিছিল করতে পারে, সরকারে কায়নাত জোরজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে শুভাগমন করার কারণে আমরা ঈদে মিলাদুন নবী করলে সেটা বেদাত হয়ে যায়। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, আপনারা জানেন
ওনাদের কর্মকাণ্ড সম্পর্কে আপনারা সবাই জানেন। কি করেছে সবাই দেখে, জাতি দেখেছে, কুল কায়নাতে সমস্ত জাতি দেখেছে, শুধু বাঙালি নয়। আপনি যদি মনে করেন 501 নম্বর রুমের সেই ভিডিও এখনো আছে, শুধু বাংলার জমিনের চট্টগ্রামের আমরা সুন্নিরা দেখি নাই, এটা আমেরিকার পেন্টাগন থেকে সেখান থেকে বসে ইহুদিরাও দেখেছে। কথা বলেন ঠিক কিনা? জাপানের টোকিও থেকে সেখান থেকেও দেখেছে তোমাদের কর্মকাণ্ড কি। তোমরা সেই কর্মকাণ্ডের পরে, সেখান থেকে বের হওয়ার পরে তোমরা তোমাদের মুরিদরা তোমরা ঈদে মিলাদুন্নবী বলতে পারো, ঈদ মুবারক বলতে পারো, মিষ্টি বিতরণ করতে পারো। আর তোমাদের সেই শেখ, সেই জানাহুর নবীর চাইতে বড় হয়েছে, হ্যাঁ? তার জন্য যদি তোমরা ঈদ মুবারক বলতে পারো, মিষ্টি বিতরণ করতে পারো, আমরা সুন্নিরা নবীর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিষ্টি বিতরণ করলে তোমাদের এত জ্বলে কেন? কথা বলেন ঠিক কিনা? তাদের জ্বলবে। আলা হযরত বলেছেন, গাইজ মে জল যাও বেদীপ নৌকে দিল। সুবহানাল্লাহ বলি না? গাইজ মে জল যাও বেদীপ নৌকে দিল, या रसूल अल्लाह की कसरत कीजिए, या रसूल अल्लाह की कसरत कीजिए, दुश्मने पे शिद्दत कीजिए, मुल्हिदों को क्या मरूअत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों को क्या मरूअत कीजिए। शिरक ठहरे जिसमें ताज़ी में हबीब, सुभान अल्लाह। शिरक ठहरे जिसमें ताज़ी में हबीब, उस बुरा मज़हब पे लानत कीजिए, उस बुरा मज़हब पे लानत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मिस्ले फारस जल जले ओ नजद में, मिस्ले फारस जल जले ओ नजद में, जिक्र आया ते बेलादत कीजिए, जिक्र आया ते बेलादत कीजिए। सलातुनिया आला हजरत बोले, ও আমার সুন্নি ভাইয়েরা, তোমরা তো চিন্তা করিও না। গাইজ মে চল যাও বেদীনों के दिल, बेईमानों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। जुर बोली सुभान अल्लाह। ও আমার সুন্নি উলামায়ে কেরাম, মুরাজমিনের সুন্নি উলামায়ে কেরাম, শুনে রাখো, যারা নবীর আগমনে যারা নাখুশ, নবীর আগমনে যারা চিন্তিত বিচলিত হয়েছে, তারা দেখবে নবীর শানে যখন সালাত যখন আলোচনা করা হবে, নবীর আগমনে যখন নারে সালাত করা হবে, গাইজ মে জল যাও বেদিনों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। সুবহানাল্লাহ বলি না? তখন দেখবে নবীর শানে যখন নারে সালাত বলা হবে, তখন তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। জুড়ে বলি না নাউজুবিল্লাহ।